This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অলিম্পিকের মশাল জ্বলার আগেই প্যারিসে জ্বলল বিক্ষোভের মশাল, আর তাতে পুড়ল অলিম্পিকের রিং। বেতন নেই, পেনশন নেই, ভাতা নেই, সরকার আমাদের ভাতে মেরে অলিম্পিকের আয়োজন করছে। উঠল সেই আওয়াজ, পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাসে সে আওয়াজ চাপা দেওয়ার চেষ্টা হলো ঠিকই, তবে চাপার দেওয়া গেল কই। মে দিবসে শ্রমিক বিক্ষোভে উত্তাল হলো প্যারিস সহ ফ্রান্সের সব বড় শহর। প্যারিসেই পথে নামলেন প্রায় 50,000 মানুষ, সারা দেশ মিলিয়ে 2 লক্ষ। প্যারিসে 50 জন বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন, সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 15 জন পুলিশকর্মীও। গত শুক্রবার আমি আপনাদের বলেছিলাম যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল রেনেসাঁ পার্টির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা নেই, দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছেন ম্যাক্রন। সরকারি কোষাগারের খরচা বাঁচাতে তিনি পেনশন পাওয়ার শর্ত হিসেবে সাধারণ মানুষের কর্মজীবনের সময় 2 বছর বাড়িয়ে দেন। এই নিয়ে গত বছর ফ্রান্সে আগুন জ্বলে, বিষয়টা কিন্তু এখনো মেটেনি। তার মধ্যেই আবার বিক্ষোভ। মানুষের দাবি বাড়াতে হবে বেতন, বাড়াতে হবে বেকার ভাতা, গরমের ছুটিতে কাজ করলেই দিতে হবে বাড়তি টাকা, কর্মক্ষেত্র ভালো করতে গেলে ভালো করতে হবে কাজের পরিবেশ। গাজার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মিছিলে উঠল প্যালেস্টাইনের পতাকাও। অলিম্পিকের সময়ও এই জিনিস চললে নিঃসন্দেহে ফরাসি সরকারের অস্বস্তি বাড়বে। ফলে সামনের কটা দিন ইমানুয়েলের রাতের ঘুমে সেই ডিস্টারবেন্সটা হবে বুঝতেই পারছি আমরা। ওভার পপুলেটেড, ওভার ক্রাউডেড, এই কথাগুলো আমাদের শোনা, কিন্তু ওভার ট্যুরিজম হয়তো আমাদের অনেকেরই অজানা। মানে সহজ কথায় বেড়ানোর জন্য উপচে পড়া ভিড় যা সামাল দেওয়া দুষ্কর। এই তালিকায় উঠে এসেছে জাপানের মাউন্ট ফুজি সংলগ্ন 2টি ভিউইং পয়েন্ট। জাপান সরকার জানিয়েছে যে ওই 2 ভিউইং পয়েন্ট থেকে আর মাউন্ট ফুজি দেখার সুযোগ মিলবে না দর্শকদের। যেতে বাধা নেই, তবে গেলেও আগ্নেয়গিরির দর্শন হবে না। ভিউইং পয়েন্টের সামনে একটা দেওয়াল তুলে দেওয়া হবে, আগ্নেয়গিরিকে ঢেকে দেওয়া হবে। প্রতি বছর মাউন্ট ফুজি দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ পর্যটক। তারা লম্বা সময় ধরে রাস্তা আটকে সেলফি তোলেন, জঞ্জাল ফেলেন, এমনকি নিজেদের মধ্যে ঝগড়া হাতাহাতিও করেন। বেশ কিছুদিন ধরে এইসব দেখতে দেখতে ধৈর্যের বাঁধ ভেঙেছে প্রশাসনের। তারা সিদ্ধান্ত নিয়েছেন মাউন্ট ফুজির মুখ ঢাকা হবে দেওয়ালে। আরেকটা বিষয়ও আছে, জাপানের পরিবেশ দফতর বলেছে যে মাউন্ট ফুজিকে তার নিজের মতো রাখতে হলে কড়া ব্যবস্থা নিতেই হবে। পর্যটকদের ভিড়, গাড়ির ধোঁয়া ধুলোর জেরে পাহাড় দ্রুত ক্ষয়ে যাচ্ছে, আর এভাবে চললে কয়েক বছরের মধ্যেই ঘুমন্ত আগ্নেয়গিরির জেগে ওঠার সম্ভাবনা। তাই মানুষের মন খারাপ। আর্থিক ক্ষতির পরোয়া না করেই মাউন্ট ফুজির মুখ ঢাকার সিদ্ধান্ত। আপনাদের জানিয়ে রাখি, 3,776 মিটার উচ্চতার এই পাহাড় জাপানের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তো বটেই, দুনিয়ার 23টি সক্রিয় আগ্নেয়গিরির অন্যতম বটে। এপ্রিল থেকে জুন শুধু এই 3টে মাসেই মাউন্ট ফুজি দেখতে আসেন 1.5 লক্ষ পর্যটক। কোভিড চলে যাওয়ার পর থেকে সংখ্যাটা ক্রমশ দ্রুত বাড়ছে। গত বছর 3 মাসে 2.5 লক্ষের বেশি পর্যটক এসেছিলেন, এবার সেটা 3.5 লক্ষ ছাপিয়ে যেতে পারে। জাপানের পর্যটন মন্ত্রক সাফ বলছে যে প্রতিদিন 3.5 থেকে 4 হাজার পর্যটকের এই চাপ সামলানো অসম্ভব হয়ে পড়েছে। যেখানে দাঁড়িয়ে মাউন্ট ফুজি, যে স্পটটা থেকে মাউন্ট ফুজি দেখা যায়, সেটা সংকীর্ণ ও মাটি থেকে অনেকটা উপরে। সেখানের মাটি আলগা বলে বড় কোনো নির্মাণ করাও সম্ভব নয়, তাই পর্যটকদের সুরক্ষার ব্যাপারটাও আছে। সব দিক বিচার করে বাধ্য হয়েই এই কড়া সিদ্ধান্ত। তীব্র দাবদাহ, জ্বালা ধরানো গরম, বাংলার মতো দেশের বড় অংশে একই অবস্থা। শুধু ভারত বলাটা ভুল, পরপর 10 মাস দুনিয়ার গড় তাপমাত্রা সর্বকালীন রেকর্ড তৈরি করেছে। গরমের চোটে আমাদের অনেকের জীবনযাত্রাও যেন বদলে গিয়েছে। বেলা 10টার পর রাস্তায় লোকজন সেভাবে চোখে পড়ছে না। তবে সবার তো আর বাড়িতে বসে হাওয়া খাওয়া বা এসি ঘরে কাজ করার সুযোগ নেই, বরং সুযোগ নেই এমন মানুষের সংখ্যাটাই বেশি। গরমে যাদের বাড়ি থাকার জো নেই, তাদের জন্য অন্যরকম এক টোটকার সন্ধান দিল ওড়িশা। টোটকাটা স্কুলের জন্য হলেও বাকিদের কিন্তু কাজে লাগলেও লাগতে পারে।
স্কুলে ঘন্টা বাজে, আমরা সবাই জানি। কখন কেন বাজে তাও জানি, কিন্তু কখনো ওয়াটার বিলের কথা শুনেছেন কি? গরমে পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য ওড়িশা সরকার ঠিক করেছে ক্লাস চলাকালীন একাধিকবার ওয়াটার বিল দেওয়া হবে। জল খাওয়ার ঘন্টা বাজলেই নিয়ম করে সবাইকে জল খেতে হবে। আমাদের রাজ্যেও একাধিক স্কুল সেই পথে হাঁটার কথা জানিয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীটা জ্বলন্ত উনুন হয়ে গিয়েছে, তাই এটাই ভবিতব্য আমরা গরম থেকে আরও গরমের দুনিয়ায় ঢুকে পড়েছি। ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া দপ্তরের নাম কোপার্নিকাস। তাদের গবেষকরা বলছেন গত মার্চে পৃথিবীর গড় তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। জুন থেকে এই নিয়ে টানা 10 মাস বিশ্বের গড় তাপমাত্রা বাড়ল। মার্চে বাতাসের তাপমাত্রা ও সমুদ্রতলের উষ্ণতা দুটোই রেকর্ড ছুঁয়েছে। শিল্প বিপ্লবের সময় 1800 সাল থেকে পুরোদমে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ব্যবহার শুরু হয়। তাই 1800 সালে পৃথিবীর গড় তাপমাত্রার সঙ্গে তুলনা করে দেখা হয় গরম কতটা বাড়ল। 2015 সালে প্যারিস চুক্তিতে বলা হয়েছিল শিল্প বিপ্লবের আগে বিশ্বের তাপমাত্রা যা ছিল সেখান থেকে তাপমাত্রাকে কখনোই 1.5 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি বাড়তে দেওয়া যাবে না। দেখা যাচ্ছে গত মার্চ মাসে সেটা প্রায় 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি, বিপদসীমা পেরিয়ে যা রেকর্ড। গবেষকদের মতে এজন্য দায়ী সমুদ্রে তাপপ্রবাহ। তারা বলছেন বাতাসে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের পরিমাণ বাড়ার ফলে পৃথিবী আরও গরম হচ্ছে। গাছ কাটা এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করতে না পারলে আগামী দিনে আরও রেকর্ড ভাঙা গরম আমাদের সহ্য করতে হবে। গরমকালে গরম তো বটেই, গত কয়েক বছর ধরে শীতকালও ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। ভারত বলুন বা ইউরোপ, প্রায় সব জায়গাতেই একই অবস্থা। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন বিশ্ব উষ্ণায়নের জন্য 2 মেরুর বরফ দ্রুত গলছে, যার জেরে আগামী 1 দশকের মধ্যে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের উপকূল এলাকায় আরও ঘন ঘন বন্যা হবে। তা হয়ে উঠবে আরও ভয়ালো। দুনিয়া জুড়ে দাবানলের সংখ্যা বেড়ে যাবে 30%। ফসিল ফুয়েলে হ্রাস টানতে না পারলে শেষের সেদিন ঘনিয়ে আসতে দেরি হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।